জীবন না থাকলে তোর কোনো দাম নাই। এবার আমি আল্লাহ তোরে জীবন দিয়া দুনিয়াতে আমি পাঠাইলাম বান্দা রে। এবার দেখা যায় তুমি দুনিয়াতে আওয়ার পরে সবাই তোমারে গ্রহণ করে, মাও গ্রহণ করে, আব্বাও গ্রহণ করে, সবাই তোমারে গ্রহণ করে, এমনকি দলের লোকেরাও তোমারে গ্রহণ করে। কিন্তু তুমি দুনিয়াতে আইয়া যেই আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন ওই আল্লাহর কথা তুমি ভুলে গিয়েছো। তোমার দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার রাগ উঠে জায়গা, তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যা। তুমি বিএনপি করো, বিএনপি করলে বিএনপির বিরুদ্ধে করলে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে বললে তখন তোমার রাগ উঠে যায়। কিন্তু আমি যেই আল্লাহ তোমার বানাইয়া জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার রাগ গুসা উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। জীবন দিছেন কে? আল্লাহ। নেতার বিরুদ্ধে কইলে যদি তারে গিয়া গোরদার বাঙ্গা মাথা উঠা হাঁটাইয়া রাস্তা তাই না শাস্তি দেয়, আল্লাহর বিরুদ্ধে বললে শাস্তি দেওয়ার দরকার আছে কিনা? না, কোনো দরকার নাই। নেতার থেকে কি আল্লাহর দাম কম? কম নাকি? এই জন্য নেতার বিরুদ্ধে বললে যদি তাকে শাস্তি দেওয়া হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কুলাঙ্গার কেউ কথা বলে তাকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। আর এখন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতায় এসেছে তাদের কাছে বিনীত আবদার থাকবে দুনিয়ার দামদায় এবং আখেরাতের অনেক চেষ্টায় যে ভালো করলে আখেরাতে ফল পাওয়া যাইব, অনেকে দেখে আবার ফেটও পড়া যাইব। যেরকম ঠিক কিনা? তো যে দাম দেয় যাক, যে দল করক না কেন, আমাদের আবদার থাকবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ তো শুধু হিন্দুর নাকি? আল্লাহ শুধু মুসলমানের নাকি সবার? তাহলে উচিত হলো আল্লাহর বিরুদ্ধে কথা বললে সবাই আন্দোলন করে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ শাস্তির আইন পাস করতে হবে। এখন দেখি না আমার লক্ষ্য করে দেখুন, আমি আর আপনি এখন দুনিয়াতে আসবো, রুহ হইল মার পেটের ভিতরে। এখন দেখা যায় আমি নরি, সুবহানাল্লাহ বললাম, মার পেটের ভিতরে ধীরে ধীরে বাড়তে থাকে। আর ধীরে ধীরে মার কলিজার মধ্যে সন্তান লাথি মারতে থাকে। একটা দুইটা না, 4500 বার লাথি মার কলিজায় মেরেছি। এক একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে মারা হতো, একটা বাবাও বেঁচে থাকতো না। মার কলিজার মধ্যে এত জোরে লাথি মেরেছি, একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মার পেটি ছিলাম। এমন হয়েছে রাত 2টা হয়েছে, রাত 2টার সময় গভীর ঘুমের মধ্যে মা আছেন। এমন সময় দেখা যায় সন্তান পেটে দেখা মার কলিজায় লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে মা বিছনা ছেড়ে দিয়ে ডাইরেক্ট দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আর সহ্য করতে পারে না, রাস্তায় এইভাবে বিছনা থেকে নেমে দেখা যায় বিছনার বাহিরে ঘরের মধ্যে মা হাঁটাহাঁটি করে আর কান্দে, চোখ দিয়ে পানি বের হয়। মা সারা দেখে আব্বার ঘুম ভেঙে গেছে। আব্বা তাকায় দেখেন আমার মা কান্দে আর হাঁটে। আব্বা জিজ্ঞাসা করতেন, স্ত্রী গো, এত রাত্রিতে ঘুম বাদ দিয়া তুমি হাঁটাহাঁটি করো আর কান্দো কেন? মা ডাক দিয়ে বলতেন, স্বামী তুমি বুঝবা না আমার ব্যথা, পেটে যেই সন্তান আছে কলিজায় এত দূরে লাথি মেরেছে, মনে হয় আর আমি আর বাঁচবো না। এমন লাথি একবার দুইবার না, 4500 বার মার কলিজায় লাথি মেরে আমরা দুনিয়া দিয়েছি। এরপরে যখন শেষ মুহূর্তে মার পেট থেকে আমরা বের হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত জোরে মার কলিজায় লাথি মেরেছো, মার কলিজার হরদারা হড়াইয়া তুমি দুনিয়াতে এসেছো। মার এত কষ্ট হয়েছে, এত ব্লাড গিয়েছে, এটার হিসাব করা
করা যায় না। এখন দেখা যায় মা যখন অজ্ঞান হয়ে যায় আর ছোট্ট সন্তান জন্ম নিয়ে যখন কান্নার আওয়াজ শোনার পরে মার হুশ উঠে যায়। হুশ উঠার পরে সন্তানের দিকে তাকাইলে মা 10 মাস 10 দিনের ব্যথা মার সাথে সাথে বলে যায়। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহজভাবে আসার রাস্তাটাকে সহজ করে দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে আনলাম। কিভাবে আনলাম? আল্লাহ বলেন ইখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা অবস্থায় তোমারে আনলাম। এমন ভাবে আমি আল্লাহ তোমাকে এমন ভাবে এনেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমারে মার পেটের ভিতর থেকে এমন ভাবে বের করে আনলাম লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানো না। অর্থাৎ তোমার হাত আছে ধরার শক্তি নাই, পা আছে কিন্তু চলার শক্তি নাই, তোমার মুখ আছে কিন্তু মুখের মধ্যে কথা বলার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা বলার যোগ্যতা দিলাম, হাঁটার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ ধরার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ লিতাবলুগু আশুদ্দাকুম তোমারে জওয়ান বানাইলাম। এখন তো তোমার উচিত ছিল যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন ওই আল্লাহর গোলামি করা, ওই আল্লাহকে শ্রদ্ধা দেওয়া। আল্লাহ বলেন আমি এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি শুকর আদায় না করো, আল্লাহ বলেন মৃত্যুর পরে তুমি বুঝবা কয় মন দানে কয় মন চাল হয়। এটা এখন দেখি না নাকি এমনি এমনি ছাইড়ে দিব? আল্লাহ যখন এমনি এমনি ছেড়ে দিব নাকি? ইল্লাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ বলনা। আল্লাহ বলেন কানের হিসাব নিব, চোখের হিসাব নিব, অন্তরের হিসাব নিব। যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন, শুধু এইগুলোর হিসাব না। আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুল্লাহ ইয়াউমাইযিন আনিন নাঈম ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিন এবং মানুষ উভয় জাতিকে নবী আপনি জিজ্ঞাসা করেন আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো ক্ষমতা কারো না আছে নাকি? এবার হিসাব করেন কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ কমে গেছেন নাকি? হিসাব করতে পারবেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, আমার নিয়ামত যদি তোমরা বর্ণনা করতে থাকো, লিখতে থাকো, আল্লাহ বলেন কলমের কালি শেষ হয়ে যাবে, হাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের বর্ণনা গণনা করা কখনো শেষ হবে আর যখন শেষ হবে। আল্লাহ বলেন বান্দা কত নিয়ামত দিলাম, বাহিরে চাওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার দিকে তাকাও, তোমার এই যে বডি আছে এটার দিকে চাও, তখনই দেখবা কত নিয়ামত। وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহ বলেন তোমার দিকে তুমি তাকাও, তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও, দেখো তোমার মধ্যে আমি আল্লাহর কত নিদর্শন আছে। সুবহানাল্লাহ জোরে বলো। সুবহানাল্লাহ। বলুন তো দেখি যার বয়স 30 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ আমার কথা কি বুঝেন আপনারা? তার বয়স 65 বছর আগে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। দেখুন না أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا
আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকু শাইআ, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি কিছুই ছিলে না, এমন একটা সময় গেছে। আরেক আয়াতে বললেন উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না, না তোমার ছিল দেহ, না ছিল দেহের মধ্যে কথা বলার যোগ্যতা, না ছিল চলার যোগ্যতা, তুমিই ছিলে না। এরকম দেখি না কেমনে আনলাম? আল্লাহ বলেন মানুষের অবশ্যই ধারণা করা উচিত, চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত যে আল্লাহ আমারে কেমনে আনছেন, আমি তো কিছুই ছিলাম না। আল্লাহ বলেন মানুষের দলের আরে আমি আল্লাহ তোমারে কিভাবে আনলাম জানোনি? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে বানাইছি নুতফা দ্বারা। কি দ্বারা? না কি দ্বারা বানাইছেন? নুতফা এটা হলো আরবি শব্দ, এটার ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াতে বলল আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেই জিনিস দিয়া তোমাদেরকে বানিয়েছি নুতফা, এটা হলো নাভাগ গামদা হোসা এক ফানি, যেটার নাম কখনো মুখে নেওয়া যায় না, আর যখন মুখে নেওয়া যায় না। তাহলে আমার আপনারে আল্লাহ যেই জিনিস দিয়ে বানাইছে এটার কথা মুখে কইতাম পারি না, তাহলে আমরা আবার কিসের অহংকার? যেরকম দেখি না, কিন্তু না পানি দিয়ে আল্লাহ বানাইছে, অহংকারীর আমরা কোনো অভাব নাই। বেটাগিরি তুই তো জায়গা ভাই না, দেখি না পেটটা হুলাইয়া আরে না পেটের বোটটা দেখায়, বেটাগিরিটা দেখায়। কই তুই আমার চিন? বললাম নাকি? বলে আমি তো চৌধুরীর করো চৌধুরী। বলে আর কি? বলে আমিও চেয়ারম্যান, আমার বাবাও চেয়ারম্যান, আমার দাদাও চেয়ারম্যান, আমার ফর দাদাও চেয়ারম্যান। কুজ্জা গিয়া দেখা যায় সুরের হোট। এখন দেখি না অহংকারী করে, অথচ অহংকার করা মালিক হলেন একমাত্র আল্লাহ, যিনি আমারে বানাইছেন, যার হাতের সবকিছু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি হলেন সর্বপ্রমত্বের মালিক, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি আমাদের সবার মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। একমাত্র অহংকার তিনি করতে পারেন। তিনি কে? আর যখন না তিনি কে? আল্লাহ বলেন নুতফা দ্বারা তোমারে বানাইলাম। নুতফাটা ছিল কই? ওই যে না ভাগ পানি দিয়ে আল্লাহ বানাইছেন, এটা ছিল কই? বলবো না, অসুবিধা দিয়েছে। নুতফাটা ছিল বাবার পিঠে এবং মায়ের বুকে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, দুটোটা নুতফারে আল্লাহ বের করে আনছেন বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে বের করে আইনা আল্লাহ মায়ের রেহেমের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। রেহেমের মধ্যে নিয়া আমরা যেইভাবে সিমেন্ট আর বালি এক কইরা লাই, দুইটার কালার একরকম হয়ে জায়গা, সেরকম ঠিক না? দুইটার না হাত পানিরে আল্লাহ এক জায়গায় জমা কইরা মিশ্রণ করছেন। তাহলে এক তো লেগা হসা হানি, দুইটা এক হয়ে হয়েছে আরো বেশি হসা। তাহলে আমরা হসার পরে হসা, সেরকম ঠিক না? এটা না আল্লাহ বলছেন ইল্লা খালাকাল ইনসান মিন নুতফাতিল আমশাজ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মিশ্রিত নুতফা দ্বারা আমি আল্লাহ তৈরি করেছি। ওই যে নুতফা গুলো মায়ের পেটের মধ্যে গেছে, মায়ের রেহেমের মধ্যে গেছে। হাদিস শরীফের মধ্যে এসে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়াক্কালাল্লাহু বির রাহিমি মালাকান, মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রাখছেন। না আরো আসতে কোন সুবহানাল্লাহ, মহিলারা হইনা লইব সুরে সুরে কোন না সুবহানাল্লাহ। ওই দুটা নুতফা দেখেছে মায়ের রেহেমে, রেহেমের মধ্যে কে আছেন? না কি আছেন?
ফেরেশতারা এই নুতফাটা হাতের মধ্যে নিয়ে বলেন, আল্লাহ এটা কি কাজে লাগাইতাম না নষ্ট করে দিতাম? নষ্ট করে দিলে এই মাসে আর আইতেন না। এখন না এখন আল্লাহ যদি কাজে লাগাই ছেলে হবে না মেয়ে হবে? ছেলে মেয়ে যদি হয় আঙ্গুল কি 20 হইব না 22 হইব? 22 আঙ্গুলে আসেনি? আছে না? পাতারের দুটো বেরিয়ে গেছে কে? এগুলা হাসি দিলেন, এটা কি দুনিয়ার মানুষ দিছে না আল্লাহ দিছে? আল্লাহ এখন যদি আঙ্গুল দেই 20টা দিব না 22টা দিব? চোখটা কি সুদা দিতাম না তেরা দিতাম? অনেকের চোখ আছে তেরা, চাইছে সুজা কিন্তু হেমিতে চাই রয়েছে। এখন দেখি না, এটাও কার দাম? আল্লাহর দাম। আল্লাহ নাকটা কি চুক্ষই তো না একেবারে সেপটা? আল্লাহ বলেন, ফেরেশতারা ছেলে হবে না মেয়ে হবে? কাজে লাগাইবা না নষ্ট করে দিবা? আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে? সব কি সোজা হবে নাকি সেন্টারে একটু লাড়ায় ছাড়াই দিবা? আমি আল্লাহ নতুন করে বলার প্রয়োজন নাই। হে মার ফেটে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহর একটা বোর্ড আছে লোহে মাহফুজ, সেখানের মধ্যে তার ছবি আকৃতি আছে। সুবহানাল্লাহ। এইখান থেকে দেখে দেখে বানো সুবহানাল্লাহ জোরে এখন না। লোহে মাহফুজ কইয়া একটা বোর্ড আসেনি, জীবনে শুনছেন না মনে হয় নাকি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লোহে মাহফুজ কইয়া একটা বোর্ড আছে কিনা? নাই, আছে। এখানের মধ্যে সব আছে, এমন কি আমি দুনিয়াতে কয়টা বিল্ডিং এর মালিক হইমু এটাও লেখা আছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। এই জন্য চুরি করার কোনো প্রয়োজন নাই। যখন দেখি না কপালে যদি গাড়ি বাড়ি থাকে হবেই, কপালে যদি বিল্ডিং থাকে বিল্ডিং এর মালিক হবে নয়, কপালে যদি দোকান থাকে দোকানের মালিক হবে নয়, আর কপালে যদি গাড়ি বাড়ি বিল্ডিং না থাকে মৃত্যুর আগ পর্যন্ত চুরি করতে পারবেন কিন্তু গড়ের উপরের চাল লাগাইতে পারতেন না। কেন? কপালে নাই। যখন দেখি না তো সব আছে এই লোহে মাহফুজের মধ্যে। এমন কি রাসূল বলেন, আমার কত উম্মত আছে সবার ছবি সেখানে আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ফি ইমামিন মুবিন আয় ফি কিতাবিন মুবিন, কিতাবের মধ্যে সব সংরক্ষিত, কিছু বাকি নাই। এই আয়াতের ব্যাখ্যায় রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিস এনেছেন এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। ঘটনা কোন জায়গায় ঘটছে উল্লেখ নাই, মেরাজেও হতে পারে স্বপ্ন যুগে হতে পারে। আল্লাহ রাসূল বলেন, আমি তাকায় দেখি কোন কোন নবী আসতেছেন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য। কারোর সাথে 100 জন উম্মত, নবী আগে উম্মত পিছনে। কারোর সাথে 80 জন উম্মত, নবী আগে উম্মত পিছনে। রাসূল বলেন, কোন নবী 40 জন উম্মত, কোন নবী 20 জন উম্মত, কোন নবী তাকায় দেখি 7 জন, কোন নবী 1 জন, কোন নবীর নাই জন, মানে উম্মতই নাই। হঠাৎ করে তাকায় দেখি একজন নবী আসতেছে, তার পিছনে 1 জন 2 জন নয়, লক্ষ লক্ষ উম্মত। রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ, অনেক কোন নবী আসতেছেন এত উম্মত লইয়া? আল্লাহ বললেন, হে নবী, উনি হলেন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেল। কেন মলিন হয়ে গেছে প্রভু গো? তাহলে বোঝা যায় মুসা নবীর যদি 6 লক্ষ উম্মত হয়, এত উম্মত হয়, কিয়ামতের মাঠে উম্মতের বেলায় আমি মনে হয় পিছনে পড়ে যাব।
আল্লাহ মনে হয় কিয়ামতের মাঠে এত উম্মত আমার হবে না। উম্মতের বেলায় মুসা নবী মনে হয় মর্যাদা হয়ে যাবেন, অনির মনে হয় মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ এত উম্মত তো আমার হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি কি পরিমাণ আপনার উম্মত হবে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সবার ছবি লটকায় রেখে দিয়েছি। আপনার মাথা ডাল দিকে গোড়াল গো। আল্লাহ নবী বলেন উম্মত দেখার জন্য আমার মাথা মোবারক ডাল দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন নবীজি বামে মাথা ঘোরান। রাসূল বলেন বামা মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বামের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন নবীজি আপনার মাথা মুবারক পিছনে ঘোরান। রাসূল বলেন পিছনে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক নবীজি উপরে মাথা ঘুরান। রাসূল বলেন উপরে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমানও দেখা যায় না। আল্লাহ ডাক দেন ও বিশ্বনবী আমার রাহমাতুল লিল আলামিন মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। এবার 6 লক্ষ নয় 6 কোটি নয়, ডাইনে বামে সামনে পিছনে উপরে অসংখ্য গণিত যা উম্মত আছে সবগুলো উম্মত হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের প্রত্যেকের ছবি লোহে মাহফুজের মধ্যে আছে কি না? নাই, খালি আমারই আছে, আপনারা নাই নাকি? সবার আছে। সবার আছে কি না? নাই, আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, ছবি দেখে দেখে বানাইলাও। সুবহানাল্লাহ। ওই যে নাফাক পানি 40 দিন পরে এটা একটা রক্তের পিণ্ড হয়েছে, রক্তের একটা টুকরো হয়েছে। এরপরে আরো 40 দিন পরে গুষ্ঠর টুকরো হয়েছে। এইভাবে 40 দিন 40 দিন 40 দিন 3 চিল্লা যাওয়ার পরে এটা নিয়ে হাড্ডির মধ্যে জোড়া লাগানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার হাত বানাও তোমরা, কোনো অসুবিধা নাই। আমার বান্দার পা বানাও, কোনো অসুবিধা নাই। আমার বান্দার পিঠে কাজ করো, কোনো অসুবিধা নাই। হাঁটুতে কাজ করো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা রে, কিন্তু আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাও না। আমি আল্লাহ এই চেহারাটা খলাকতু বিয়াদাইয়া আমার বান্দার চেহারাটা নিজ হাত দ্বারা বানাবো। আল্লাহ বলেন বান্দা একটা দুইটা না 3টা অন্ধকারে তোমারে বানাইছি। কয়টা অন্ধকারে? না, কয়টা অন্ধকারে? আপনি অন্ধকারে যদি কোনো জিনিস বানা দিতে আসলেন সোজা দিলাইবেন উল্টা। ওটা দেখি না, অন্ধকারে কিছু বানাইলে কি হয় না? সুন্দর হয় না, ঠিক মতো লাগে না। আল্লাহ আমরা অন্ধকারে বানাইছেন, একটা অন্ধকারে না কয়টা? 3টা। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 কয়টা অন্ধকারে বানাইছেন? কয়টা অন্ধকারে বানাইছেন? আল্লাহ আমি আল্লাহ নিজ হাত দ্বারা তোমার এই চেহারাটা বানাইলাম। ও বান্দা বান্দিরা 3 অন্ধকারের ভিতরে বানাইছি, কিন্তু কোনো কিছুর কমতি আমি আল্লাহ দেই নাই। আমার যা আছে আপনার অর্থ তা আছে। না আমার যা আছে আপনারা সব আছে না? এখন কি আবার উল্টা পাল্টা দেওয়া লাগবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইচ্ছা মতো করে আমি আল্লাহ বানাইছি, দুনিয়ার কারো পরামর্শ নেই নাই। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো করে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। তোমরা পরামর্শ নেই নাই,
আমরা দেশে বিজ্ঞানীর অভাব নাই, সকল বিজ্ঞানী একটা দেখবেন সাধু মাল নাই, আর ওদের ওখান দেখি না। আর বেশিরভাগ বিজ্ঞানী শিক্ষিত ঠিক আছে, নাস্তিক মার্কা, আর ওদের ওখান দেখি না। যেমন শাহরিয়ার কবি এ কি মুসলমান না কাফের? নাস্তিক, আল্লাহ মানে না, এরকম না, নাউজুবিল্লাহ। এরকম বিজ্ঞানীরা যদি আল্লাহ জিগাইত, আমরাও যদি আল্লাহ জিগাইতেন। আমরার দেশে বিভিন্ন দলের লোক আছে, একজনের মত আরেকজনের সাথে মিলে না, এখন দেখি না। এক গড়ে যদি ফাঁস ভাই হয়, ফাঁস ভাই ফাঁস মত কয়, সারা দেশও কত মানুষ মত তো হইবই, এখন দেখি না। আল্লাহ যদি আমরা জিগাইত, এখন তো জামা নাই এমন বাঘ তুই কে ফুত মাতবর, এখন দেখি না। আল্লাহ যদি জিগাইতেন, ও মানুষ তোমরা কেমনে বানাইতাম কও দেখি। আমরা দেশের নাস্তিক মাঙ্কা বিজ্ঞানীরা কইতো আল্লাহ কুত্তারও লেজ আছে, গরুরও লেজ আছে, ছাগলেরও দুর্লাম্বা আছে, সব প্রাণীর দি লেজ আছে। আমরা একটা লেজ রেখে দেন মাছ কানো, যাতে গুড়াই গুড়াই মশা মাছি মারতারি, এখন দেখি না। একদল তো দাবি করে লাইছে বান্দরের দল, যেরকম না নাউজুবিল্লাহ কইছে না, আর যেরকম না কইছে না, বান্দর থেকে নাকি মানুষ হইছে। তুই বানরের জাতি, মুসলমান বানরের জাতি নয়, মুসলমান হলো মুসলমানের জাতি, যেরকম দেখি না। আচ্ছা ঠিক আছে, লেজ দিলাম, মশা মাছি মারিস, চোখটা কই দিতাম। আমরা দেশের বিজ্ঞানীরা কইতো আল্লাহ চোখ তো এটা সামনে থাকলে ধুলাবালু হয়ে যাবে গিয়া, তো এটা দিয়ে দেন বগল তলি নিচে। আচ্ছা দিলাম, কদিন নাকটা কই দিতাম। আমরা দেশের বিজ্ঞানীরা কইতো আল্লাহ নাকটার মধ্যে ধুলাবালু হয়ে গেলে রাস্তার কাজ করতেছে, শ্বাসকষ্ট বাইরে দেব, তা আল্লাহ নাকটা দিয়ে দেন নাভির কাছে লটকাই। আচ্ছা ঠিক আছে, নাক দিলাম নাভির কাছে। আচ্ছা কত বান্দা মুখটা দিতাম কো, বিজ্ঞানীরা কইতো যে জাতের আহল সব তো সাধু মাল নাই, বুঝেন না, কইতো আল্লাহ যখন সবগুলো দিছেন আমার ইচ্ছা মতো, তে মুখটা দিতেন কই আল্লাহ মুখটা দিয়ে দেন কাফরের নিচে, কোন তো দিকে সুন্দর হইছে না সেরা বের হইছে, এরকম না। বগল তলিতে গেছে গাছো, নাক গেছে গা নাভির কাছে, কাফরের তলে যদি জায়গা মুখ সুন্দর হইল না নষ্ট হইল। এখন যদি আপনি মিষ্টি খাইতে যান, সর্বপ্রথম দেখতে হইব মশা মাছি আসেনি, দেখতে হইলে চৌকের কাছে নিতে হইব, চৌকের কাছে লইয়া যাইতে হইলে বগল তুলি তুলাই দিয়ে মিষ্টি রেখে কেন লইয়া যাও, খুব ভালো জায়গা গেছে, দেখলেন না ভালোই। এখন কি তখন দিব বলে, এখন লইয়া যাইতে হইব নাকের কাছে, আবার যদি বাসি হয় গান্দা হয়, এখন গেঞ্জি খুলো, বাজারে গেছেন মিষ্টি কিনা, এবার কত গেঞ্জি খুললে দেখ। আচ্ছা দা গেঞ্জি খুললিয়া নাকের কাছে নিয়ে দেখেন না গান্দা টান্দা না, শ্বশুর বাড়ি নেমন যাইব ভালোই। এখন কি করতে হইব বলে, খাইয়া দেখি কেমন লাগে। সর্বনাশ, বাজারে গেছেন মিষ্টি কুলা, বউ দেখবো আপনার শরীর কাপড় নাই, এখন দেখি না। আর মিষ্টি খাইতেন 3 জায়গা নিতে নিতে রস হইরা সব শেষ হয়ে যাবে, কিয়ামতের আগে মিষ্টি খাওয়ানো সব হবে না, আর ওদের এখন দেখি না। আমরার পরামর্শ মতে যদি আল্লাহ আমরারে বানাইতেন এমনি হইতাম, ওদের এখন দেখি না। আল্লাহ বলেন কারো পরামর্শ নেই নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমারে বানাইছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো যখন না সুবহানাল্লাহ। কার ইচ্ছা মতো আল্লাহ, আরো যখন না কার ইচ্ছা মতো। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন সেই সত্তা যিনি তোমাকে তৈরি করেছেন, বানাইছেন মার পেটের ভিতরে, তোমাদের ইচ্ছা মতো নয়, তোমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইচ্ছা মতো। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন সব হইল মার পেটের ভিতরে, চেহারাটা আল্লাহ বানাইছেন নিজ হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন না। নিজ হাত দিয়ে বানানোর কারণে হয়েছে নাকি বলেন তো দেখি। এখানে আমরা 60 জন বুয়া,
60 জনেরও তো আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছেন না? একজনের চেহারা কি আরেকজনের সাথে মিলে? ফেজ লাগিয়ে দেবনি আপনারা? এক বাপের ঘরের একটা দুইটা না 7টা ফুল হইছে। কোনদিন মা বাপ কি কইছে? আব্দুল জব্বার রে গিয়া কইছে নি তুই আব্দুল করিম মিয়া? কইছে নাকি? সন্তান 7টা হতে পারে, কিন্তু আলাদা আলাদা গঠন বানানোর কারণে মা বাপ চিনতে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বল না। আল্লাহ প্রতিটি মানুষের চেহারার মধ্যে আলাদা আলাদা আকর্ষণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বল না। এক বেটার হুলা কালা, আমনে কালা হুলাটারে মায়া করেন, আর আরেক বেটার হুল হইলো সাদা সুন্দর। হে রে জিন্দিগিতে এক কাপ চাও খাওয়ায় না, যেরকম দেখে না আও না বদলা বদলি করে লাই। তোমার হুলাটা কালাটা আমারে দিলাও আর সুন্দরটা তুমি নেওগা, এই কথা জীবনে মা বাপ কয়? আর ওদের কয় নাকি? বাবা সন্তান কালো হতে পারে, কেউ তো কোনোদিন পাল্টা পাল্টি করে না। কেন করে না? কয় আমার চুলা কালো হতে পারে, আমার ছেলে কালো হতে পারে, কিন্তু তার মধ্যে আল্লাহ আলাদা মায়া রেখে দিয়েছে। সারাদিন মাটি কাটা যায়, সারাদিন বাড়ির কাজ করে, মাথার ঘাম পা পর্যন্ত বাবার যায়, কিন্তু সন্তান যদি কালো হয়, সারাদিন কষ্ট কইরা মা বাবা যখন তার কালো সন্তানের দিকে তাকায়, সন্তানের দিকে তাকাইলে দেখবেন মা বাবার কষ্ট সাথে সাথে পানি হয়ে যায়। কালো হইতে পারে, এটা তো আমার। এই আলাদা আলাদা আকর্ষণ দিয়ে তৈরি করছেন কে? আল্লাহ। আর জোরে কোন না আল্লাহ। কত কিছু রাখছেন আল্লাহ এই চেহারার মধ্যে। আল্লাহ নিজ হাত দিয়ে বানানোর কারণে কত কিছু রাখছেন। প্রত্যেকটা মানুষের কপালের মধ্যে আলাদা সৌন্দর্য। এখন দেখি না চৌকের মধ্যে আলাদা সৌন্দর্য। চোখটা দিয়েছেন কে? আল্লাহ। আর এখন না আওয়ামী লীগ দিয়েছে, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, লঙ্গি গামছা পার্টি দিয়েছেন কে? আল্লাহ। আর এখন দিয়েছেন কে? আল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين। দুইটা চোখ দিয়েছেন কে? আল্লাহ। আর যখন না দিয়েছেন কে? আল্লাহ। চোখের কাছে দুনিয়ার সব ক্যামেরা ফেল। ঠিক এখন দেখি না। আচ্ছা কোন তো দিন চোখের মধ্যে কোনো ছিদ্র টিদ্র আসেনি? আতায় দেখেন না, আবার তুই ফেস লাগিয়ে জায়গা দেখেন তো আতায় ছিদ্র টিদ্র আসেনি? সবাই তো একমত, সবাই একমত। এখনো দুই মত রয়েছে, সবাই একমত চৌকে তাহলে কোনো ছিদ্র নাই। তা আমনে দিক কানলে আবার ভানি বাইর, ছিদ্র নাই, ভানি বাইর করলো। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না। রমজান মাসে অনেকে মাছ আলা দিঘায়, রমজান মাসে অনেকে মাছ আলা দিঘা হুজুর বলে কি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া দিছিলাম বাতাস চাইয়া। বাতাস বুঝেন তো? কারণ বাতাস যেহেতু গেছে ভিতরে নিয়ে আবার ভানি গেছে গিয়া, ভানি গেলে তো রোজা শেষ। যেরকম দেখি না হে কইতেছে ভিতরে ভানি গেলে তো রোজা শেষ। তখন বলতে হয় না, বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন বের হয় কিন্তু ঢুকে, বের হয় কিন্তু ঢুকে। কানো ছিদ্র আসেনি? এটাও আতায় দেখো লাগবো না, ছিদ্র আসেনি। এখন ফানির নিচে গিয়া যদি আপনি ছায়া তাহেন, চৌকিতে ফানি ঢুকে, কানে দিয়ে ফানি ঢুকে, নাকে দিয়ে ফানি ঢুকে, মুখে দা ঢুকে নাকি? ঢুকে না। এই কারিগরি ভাবে এই শখ যা কিছু আছে সৃষ্টি করছেন কে? আর যখন না কে? আল্লাহ বলেন পাটফারি করবা, মনে করবা বেশি বেশি টিভি সিনেমা দেখবা, নাটক দেখবা। আল্লাহ বলেন চোখের পাওয়ার যেমন দিছি নিতে আমি আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। ঠিক এখন দেখি না সারাদিন কাজ করে
মোবাইল লই হয়ে থাকে যখন না নাউজুবিল্লাহ সারাদিন আইছে কাজ কইরা এখন মোবাইল লই হয়ে থাকে। আর এক বেটা আইছে ও সুনামগঞ্জ থেকে আইছে আয়া বাসার মধ্যে বইছে সন্ধ্যার সময়, বউ গো তুমি বাত লই যাও আর আমি ফাঁকে দিয়ে টিভিটা দেখি অবসর সময়। চিন্তা করেন তো সারাদিন কাজ কইরা আইয়া যদি হে টিভি দেখে অবসর থাকলে সারাদিন কিতা করতো, তসবি করতো। এখন বইছে বউ গেছে বাতানা আর হে রিমোটটা লইছে লালটার মধ্যে টিপ দিছে, টিভি দেখতো, দেশের কিছু খবর টবর দেওয়া লাগে না, টিপ দিছে। টিপ তো দিলাম কারেন্ট দিয়ে গেল গে, কই গো বউ, বলে কি কারেন্ট দিয়ে গেছে গে, বিদ্যুৎ কো, লাইট কই, কারেন্ট দিয়ে গেল গা। বউ কয় সব দিয়ে ঠিক আছে। তখন গো বুঝতাম পারছি আসলে চৌকের কারেন্ট গেছে গে। সেরকম দেখি না। আল্লাহ বলেন না ফরমানি করবা, একটা সেকেন্ডও লাগবে না, একটা বাতাস দিয়ে তোমার চোখের ভাওয়ার নিয়ে যাবো। এবার বলুন তো দেখি মুখের মধ্যে জিহ্বা টুট দিছেন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন দিছেন কে? জিহ্বা যদি আল্লাহ না দিতেন, টুট যদি আল্লাহ না দিতেন, বলে জামাই কি? বলে জামাই আমেরিকান। বলে গুণ কি? বলে সব গুণ আছে তবে টুট নাই, জিহ্বা নাই। কবই আল্লাহ আমেরিকাকে লাগে আসমান থেকে আইলো ওই বেটার কাছে মেয়ে দিতাম না। ওখান থেকে না, জিহ্বা যদি না থাকতো আমি বক্তাও না তক্তাও না। যখন ঠিক না। এবার বলুন তো জিহ্বা থাকলে কি কথা কোয়া যায়? যখন জিহ্বা থাকলেই কথা কোয়া যায় না। গরুর জিহ্বা আসেনি? গরু বুঝি জিহ্বা নাই। কুত্তার জিহ্বা আসেনি? ছাগলের, হাতির, আমরা রোমান হই নাকি আরো লম্বা, কিন্তু কথা আসেনি। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আপনি জিহ্বা না থাকলে কথাও কইতে পারতেন না, জিনিসের মজাও বুঝতে পারতেন না। অথচ আপনি একদিক দিয়া জিহ্বার মধ্যে যদি আপনি রসমালাই দেন এটার মজা খুব স্বাদ, আরেক দিয়া দই দেন আরেক দিক দিয়া, দুইটা দেখতে একরকম, স্বাদ কি একরকম না ভিন্ন? বল মাছও মাছ, ফাঙ্গাসও মাছ, দেখতে একরকম কিন্তু স্বাদ কি একরকম না ভিন্ন? ভিন্ন। কই মাছও মাছ, কইলেও মাছ, দেখতে একরকম কিন্তু স্বাদ কি একরকম না ভিন্ন? যখন না একরকম না ভিন্ন? ভিন্ন। তাহলে এই আলাদা আলাদা ভাবে স্বাদ দিয়েছেন কে? কত জাতের কত ভর্তা খাইলাম যেরকম দেখি না, তবে ছোট সময় একটা ভর্তা খাইতাম, এটার মতো স্বাদ কিচ্ছু যখন না, এটার মতো স্বাদ কিচ্ছু নেই। বলে এটা কোন ভর্তা? কইতাম নি না, অসুবিধা দিতে দেয়। ওই গাছের মধ্যে বড়ই ধরছে, কাঁচা বড়ই, মাটির চাক্কা লইয়া ইডা যা হাইরা হালাইয়া জুন্ডা লইয়া ডাইরেক্ট খেত। এখন দেখি না, এইখান থেকে গিয়ে আরেকজনের ক্ষেত থেকে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা চুরি করিয়া ভর্তা খাইতাম। ভর্তা খাইতে হইলে তো গাই লাগে, শিয়া লাগে, ভাইতাম কো সব দাঁতের মধ্যে গায়ে লাইছে যখন দেখি না। এই ভর্তার মতো স্বাদ কিছু আছে? এটা দিছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া একই জিহ্বার মধ্যে হাজার হাজার প্রকারের স্বাদ অন্য কেউ দিতে পারবে না। যখন দেখি না, সব হইল মারফেটের ভিতরে, চোখ হইল, জিভ হইল, নাক হইল, হাত হইল, ভা হইল, কিন্তু মনে করেন জীবন নাই, জীবন নাই। অনেক বাচ্চা মরা অবস্থায় দুনিয়াতে আয়নি, যখন আয় না। এখন তাহলে বোঝা যায় আমরা ছিলাম মৃত, জীবন দিয়েছেন কে? আল্লাহ। আর যখন না আল্লাহ। এখন জীবন নাই, যদি একটা বাচ্চা দুনিয়াতে আয়ে জীবন নাই, এটার কি কোনো দাম আছে? জীবন নাই, এই বাচ্চার কোনো জানাজাও জানাজা আছে? যখন জানাজা আছে কিনা, কাল জানাজা আছে যখন দেখি না, সব দিন নাই কই লাইছে।
লক্ষ্য করে দেখে। এখন জীবন নাই, এই বাচ্চার কোনো দাম নাই। বলেন তো দেখি, মরা বাচ্চা যদি দুনিয়াতে আয়ে, এই বাচ্চা কি আব্বা নিব? হ্যাঁ না দেখি তখন আমি তো নিজেই বুঝি না, এই বাচ্চা কি আব্বা নিব নাকি মা নিব? মা কি কইব? 10 মাস 10 দিন যখন ফেটে রাখছি 3 দিন ফ্রিজে রেখে দেই, এ কথা কইব? তাহলে কি দলের লোকেরা নিব? জীবন নাই, এ বাচ্চা নিয়ে কি কর্মী বাড়াই পারবো? আরো হুজা বাড়বো যখন দেখি না, কইব তুই এই গলার টিপতে মাইরে লইছস যখন দেখি না। এবার বলেন জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। আর যখন জীবন দিয়েছে কে? আল্লাহ। বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত ফাআহয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জীবন দেওয়ার পরে এখন দেখা যায় সবাই খুশি, বাবাও খুশি, মাও খুশি, চাচাও খুশি, দাদাও খুশি, দাদা দাদি, নানা নানি, এমনকি বাড়ির কুত্তা বিলাই সব খুশি। কেন? আকি কইব, আড্ডি গুড্ডি খাইব। কিনা জীবন না থাকলে তোর কোনো দাম নাই। এবার আমি আল্লাহ তোরে জীবন দিয়া দুনিয়াতে আমি পাঠাইলাম বান্দারে। এবার দেখা যায় তুমি দুনিয়াতে আওয়ার পরে সবাই তোমারে গ্রহণ করে, মাও গ্রহণ করে, আব্বাও গ্রহণ করে, সবাই তোমারে গ্রহণ করে, এমনকি দলের লোকেরাও তোমারে গ্রহণ করে। কিন্তু তুমি দুনিয়াতে আয়া সেই আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর কথা তুমি ভুলে গিয়েছো। তোমার দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার রাগ উঠে দেখা, তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যা। তুমি বিএনপি করো, বিএনপি করলে, বিএনপির বিরুদ্ধে করলে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে বললে তখন তোমার রাগ উঠে যায়। কিন্তু আমি যেই আল্লাহ তোমার বানাইয়া জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার রাগ গুসা উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নিমক খারাপ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। জীবন দিছেন কে? আল্লাহ। নেতার বিরুদ্ধে কইলে যদি তারে গিয়া গোরদার বাঙ্গা মাথা উঠা হাঁটাইয়া রাস্তা তাইনা শাস্তি দেয়, আল্লাহর বিরুদ্ধে বললে শাস্তি দেওয়ার দরকার আছে কিনা? না, কোনো দরকার নাই। নেতার থেকে কি আল্লাহর দাম কম? না কম নাকি? এই জন্য নেতার বিরুদ্ধে বললে যদি তাকে শাস্তি দেওয়া হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কুলাঙ্গার কেউ কথা বলে তাকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। আর এখন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতা এসেছে তাদের কাছে বিনীত আবদার থাকবে, দুনিয়ার দাম দেয় এবং আখেরাতের অনেক চেষ্টায় যে ভালো করলে আখেরাতে ফল পাওয়া যাইব, অনেকে দেখে আবার ফেটও পড়া যাইব। এখন ঠিক কিনা? তো যে দাম দেয় যাক, যে দল করক না কেন, আমাদের আবদার থাকবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ তো শুধু হিন্দুর নাকি? আল্লাহ শুধু মুসলমানের নাকি সবার? তাহলে উচিত হলো আল্লাহর বিরুদ্ধে কথা বললে সবাই আন্দোলন করে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ শাস্তির আইন পাস করতে হবে। এখন দেখি না আর আমার লক্ষ্য করে দেখুন, আমি আর আপনি এখন দুনিয়াতে আসবো, রুহু হইল মার পেটের ভিতরে। এখন দেখা যায় আমি নরি, সুবহানাল্লাহ বললাম, মার পেটের ভিতরে রুহু আসার পরে সন্তানের নাড়াচাড়া ধীরে ধীরে বাড়তে থাকে, আর ধীরে ধীরে মার কলিজার মধ্যে সন্তান লাথি মারতে থাকে। একটা দুইটা না, 4500 বার লাথি মার কলিজায় মেরেছি। এক একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে মারা হতো, একটা বাবাও বেঁচে থাকতো না। মার কলিজার মধ্যে এত জোরে লাথি মেরেছি, একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মার পেটে ছিলাম। এমন হয়েছে রাত 2টা হয়েছে, রাত 2টার সময় গভীর ঘুমের মধ্যে মা আছেন, এমন সময় দেখা যায় সন্তান পেটে দেখা মার কলিজায় লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে মা বিছনা ছেড়ে দিয়ে ডাইরেক্ট দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আর সহ্য করতে পারে না, রাস্তায় এইভাবে বিছনা থেকে নামে দেখা যায়
বিছনার বাইরে ঘরের মধ্যে মা হাঁটাহাঁটি করে আর কান্দে, চোখ দিয়ে পানি বের হয়। মার নাড়াচাড়া দেখে আব্বার ঘুম ভেঙে গেছে। আব্বা তাকায় দেখেন আমার মা কান্দে আর হাঁটে। আব্বা জিজ্ঞাসা করছেন, স্ত্রী গো, এত রাত্রিতে ঘুম বাদ দিয়া তুমি হাঁটাহাঁটি করো আর কান্দ কেন? মা ডাক দিয়ে বলছেন, স্বামী তুমি বুঝবা না আমার ব্যথা, পেটে যেই সন্তান আছে কলিজায় এত দূরে লাথি মেরেছে, মনে হয় আর আমি আর বাঁচবো না। এমন লাথি একবার দুইবার না, 4500 বার মার কলিজায় লাথি মেরে আমরা দুনিয়া দিয়েছি। এরপরে যখন শেষ মুহূর্তে মার পেট থেকে আমরা বের হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত জোরে মার কলিজায় লাথি মেরেছো, মার কলিজার হরদারা হড়াইয়া তুমি দুনিয়াতে এসেছো। মার এত কষ্ট হয়েছে, এত ব্লাড গিয়েছে, এটার হিসাব করা যায় না। এখন দেখা যায় মা যখন অজ্ঞান হয়ে যায় আর ছোট্ট সন্তান জন্ম নিয়ে যখন কান্নার আওয়াজ শোনার পরে মার হুশ উঠে যায়। হুশ উঠার পরে সন্তানের দিকে তাকাইলে মা 10 মাস 10 দিনের ব্যথা মা সাথে সাথে বলে যায়। আল্লাহ বলেন, রুহ দিলাম, এবার তুমি জীবিত হইছ, এখন তুমি দুনিয়াতে আইবা। এখন আমি আর আপনি দুনিয়াতে যে আইমু, যেই রাস্তা দিয়ে আইমু, এই রাস্তাটা হইল সুডু। দুনিয়ার বিজ্ঞানীর যুগেও সুডু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে আর যখন না ঢুকে নাকি, এই যে মাইকের ছিদ্র আছে, এই দিকটা কি ধাক্কা দিলে আমার মাথাটা ঢুকবো? আর যখন না, আল্লাহ বলেন তুমি যেই রাস্তা দিয়ে আসবা এই রাস্তাটা হলো সুডু। আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমার আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ যখন না, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহজভাবে আসার রাস্তাটাকে সহজ করে দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে আনলাম। কিভাবে আনলাম? আল্লাহ বলেন, ইখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা অবস্থায় তোমারে আনলাম। এমন ভাবে আমি আল্লাহ তোমাকে এমন ভাবে এনেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমারে মার পেটের ভিতর থেকে এমন ভাবে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানো না। অর্থাৎ তোমার হাত আছে, ধরার শক্তি নাই, পা আছে কিন্তু চলার শক্তি নাই, তোমার মুখ আছে কিন্তু মুখের মধ্যে কথা বলার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলার যোগ্যতা দিলাম, হাঁটার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ ধরার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ লিতাবলুগু আশুদ্দাকুম, তোমার জোয়ান বানাইলাম। এখন তো তোমার উচিত ছিল যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, ওই আল্লাহর গোলামি করা, ওই আল্লাহকে শ্রদ্ধা দেওয়া। আল্লাহ বলেন, আমি এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি শুকর আদায় না করো, আল্লাহ বলেন মৃত্যুর পরে তুমি বুঝবা কয় মন দানে কয় মন চাল হয়। এটা এখন দেখি না নাকি এমনি এমনি ছাইড়ে দিব? আল্লাহ যখন এমনি এমনি ছাইড়ে দিব নাকি? ইল্লাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন, কানের হিসাব নিব, চোখের হিসাব নিব, অন্তরের হিসাব নিব। যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন, শুধু এইগুলোর হিসাব না। আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিল নাঈম